কেন আপনার 15ই আগস্ট 26শে জানুয়ারি যাদবপুর ইউনিভার্সিটিতে পালন হয় না? কেন বন্দে মাতরম সেখানে নিষিদ্ধ? কেন জাতীয় সঙ্গীত গাইতে দেবে না? সেখানে ইফতার পার্টি যদি হয়, রামনবমীর অনুষ্ঠানে হাইকোর্ট করতে হয় কেন ছাত্রদের? ইফতার পার্টিতে যদি ইমাম সাহেব গিয়ে তাদের ধর্মীয় অনুশাসন রীতি অনুযায়ী করেন, তাহলে কেন রামনবমীর উৎসব হবে না? কেন সরস্বতী পুজো হবে না? সরকার যদি নিরপেক্ষ হয়, তার দুটো চোখ খোলা থাকবে, একটা চোখ বন্ধ কেন থাকবে? এই অবস্থাটা পশ্চিমবঙ্গে চলছে। এটা মোটেই জাতির পক্ষে, দেশের পক্ষে, বিশেষ করে সনাতনীদের পক্ষে ভালো। উনি তো যেগুলো চান সেগুলো তো আমরা হিন্দুরা চাই না। উনি দাওয়াতে ইসলাম দিয়েছেন, আমরা কেন ধর্ম পরিবর্তন করতে হবে? উনি বলেছেন 50 ভাগ লোককে উর্দুতে কথা বলতে হবে, সেদিনই তিনি খুশি হবেন। তিনি যে সমস্ত বচন ভাষণ দেন, সেটা একটা পার্টিকুলার কমিউনিটি বা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মকে খুশি করার জন্য। উনি তো সকলের মহানাগরিক বা সকলের মন্ত্রী হতে পারেন। উনি পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে যদি গার্ডেন রিচে বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়, এগুলো তো মোটেই সুখকর কথা নয়। তাই উনি স্বপ্ন দেখতে থাকুন।